এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর গণিত, যেখানে তোমাদের সময় থাকতে চলেছে 40 মিনিট এবং পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে। প্রশ্নগুলি উত্তর দাও, যেখানে 5টি প্রশ্নের জন্য তোমাদের থাকতে কিন্তু 5 নম্বর। কথাকে বলেছে কথায় লিখি। 129, এটাকে কথায় লিখলে হবে 1 শতক 2.9 একক। 876, 8 শতক 7.6 একক। 343, দশকের ঘরের প্রকৃত মান হচ্ছে 4 এবং স্থানীয় মান হচ্ছে 40। ঠিক আগেও পরে লিখি। 400 আছে, 400-র আগে হচ্ছে 399 এবং পরে হয় 401। আচ্ছা, লেস দ্যান এবং গ্রেটার দ্যান চিহ্ন বসাও। 278, 287, তাহলে কোনটা বড় কোনটা ছোট? যেহেতু 287 বড়, তাই কি 287 কিন্তু তোমাকে তীর মারছে 278-এর ঘরের দিকে। 807 এবং 800 আছে, 807 যেহেতু বড়, তাই কিন্তু 807 তীর মারছে 800-র ঘরের দিকে। 227 থেকে 20 বেশি, অর্থাৎ 247। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেখানে 5টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 5 নম্বর। 99 থেকে 10 কম, 99 থেকে 10 বাদ দিলে কত হয় আমাদের সেটা কিন্তু দাগ দিতে হবে। 88, 89 না 90, উত্তর হবে 89। 109-এর চেয়ে বড় সংখ্যা 107, 101 না 113, উত্তর হবে 113। 333 থেকে 14 কমালে হয় 319, 320 না 321, উত্তর হবে 319। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, 999 না 9099, 9999, উত্তর হবে কিন্তু 999। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 99, 100 না 101, উত্তর হবে 100। পরের পেজে বলেছে যোগ করো, যেখানে দুটি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 3 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য থাকছে তোমাদের হাফ করে। শতক দশক একক কদাগে আছে 532, 0 এবং 59, এটাকে যোগ করলে তোমাদের হচ্ছে 9-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 11-র 1, হাতে আমার 1 থাকছে, 5 আর 3 8 আর 1 9, 5-এর নিচে কিছু নেই, তাই কিন্তু 5 বসে যাবে। তারপরে খদাগে আছে শতক দশক একক, সেখানে 445, 50 এবং 9, এটাকে যোগ করলে 9-এর সাথে 5 যোগ করলে 14, 4, হাতে আমার 1, 5-এর সাথে 4 যোগ করলে 9 এবং 9-এর সাথে হাতের 1 যোগ করলে 10, 10-এ 0, হাতে আমার 1 আছে, 4 আর 1-এ 5। বিয়োগ করো, যেখানে তোমাদের দুটি প্রশ্নের জন্য থাকছে কিন্তু আবারও 3 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য মান থাকছে কিন্তু 1.5 নম্বর করে। 455 এবং 112, 5-এর থেকে যদি 2 বিয়োগ দিই তাহলে হচ্ছে 3, 5-এর থেকে 1 বিয়োগ দিলে 4, 4-এর থেকে 1 বিয়োগ দিলে কিন্তু আবারও 3। তো শতক দশক একক খদাগে আছে 752 থেকে 7 বিয়োগ করবো, 87 কত হলে 12 হবে। যেহেতু 2-এর থেকে 7 বাদ দেওয়া যায় না, তাই কিন্তু 2-এর পাশে একটা 1 ধরতে হবে, অর্থাৎ 12 আছে ধরতে হবে। তা 87 কত হলে 12 হবে, উত্তর হবে কিন্তু 5, হাতে আমার থাকছে 1, সেই 1টা কিন্তু 5-এর নিচে চলে আসবে, যেহেতু 5-এর নিচে কিছু নেই, তাই 1 আছে কত হলে 5 হবে, উত্তর হবে 4, 7-এর নিচে কিছু নেই বলে 7টা বসে যাবে। গুড করো, যেখানে দুটি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর, শতক দশক একক 702 এবং 2, তাহলে 2 দুগুণি 4 হয়, 4 বসে গেল, 2 শূন্য 0 হয়, 0 বসে গেল এবং 7 দুগুণি 14, তাই কিন্তু 14 বসে গেল, উত্তর হলো 1404। শতক দশক একক খদাগে আছে 298 গুণ 6, 6টা 48-এর 8, হাতে আমার 4, 6 নং 54 আর 6 নং 54, আর হাতে কত ছিল 4, 54 আর 4 58, 58 8, হাতে আমার 5, 6 দুগুণি 12 আর 5 17। তো এই ছিল তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য 2026-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয় আমরা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্র তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।